আমি একটা গল্প দিয়ে শুরু করি, একটা ঘটনা দিয়ে শুরু করি। সেটা হলো বিশ্ববিখ্যাত একটা কোম্পানি আছে, অ্যাপল কোম্পানি। আপনাদের অনেকের মোবাইল আছে, আইফোন। এই আইফোন হলো অ্যাপল কোম্পানি। তো অ্যাপল কোম্পানির যে প্রতিষ্ঠাতা ছিল এবং সিইও ছিল, তার নাম হলো স্টিভ জবস। এই ভদ্রলোক মারা গেছে 2011 সালে। তার মারা যাওয়ার কয়েক বছর পর, প্রায় 4 বছর পর, একটা বক্তব্য মানে একটা লেখা ফেসবুকে ভাইরাল হয়েছিল। আপনাদের হয়তো মনে নেই, আজ থেকে 10 বছর আগের কথা। অনেক হয়তো তখন ফেসবুক চালাইতেন না, আমার মনে আছে। তো এই লেখাটা ভাইরাল হয়েছিল তখন, এবং লেখাটার শিরোনাম ছিল অনেকটা এরকম যে স্টিভ জবসের শেষ চিঠি। এবং সেই চিঠির বক্তব্য কি, যে মৃত্যুর আগে তার উপলব্ধি কি জীবন নিয়ে। এটা নিয়ে একটা লম্বা চড়া আলাপ, খুব আবেগী কথাবার্তা আছে। এবং সেখানে মূল শিরোনাম ছিল দ্য মোস্ট এক্সপেন্সিভ বেড ইজ সিক বেড। মৃত্যু শয্যা হলো সবচেয়ে দামি শয্যা। এটা মানে কি, মানে দুনিয়াতে টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, কারণ স্টিভ জবস অনেক দামি ব্যক্তি ছিল, ক্যান্সারে মারা গেছে। দুনিয়াতে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু কেনা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু একজন মানুষ যখন মৃত্যু শয্যায়, তখন টাকা দিয়ে কোনো কাজ আসে হয় না। মৃত্যু শয্যায় নিজের যে অবস্থান, এটা আরেকজনকে বসানো যায় না, টাকা দিয়ে লাভ নেই। তো এটা হলো আর কি ওই চিঠির বক্তব্য। এবং শেষে একটা মেসেজটা হলো যে জীবনের অর্থ আসলে মানে জীবনের উদ্দেশ্য আসলে টাকা পয়সা কামানো না, ধন সম্পদ কামানো না, আর গভীর কোনো কিছু একটা ব্যাপার আছে। এখন সেই ব্যাপারটা কি, এটা আমাদের খুঁজে বের করতে হবে। এটা হলো সেই ভাইরাল পোস্টের বক্তব্য। সাথে ছবি ছিল একটা স্টিভ জবসের আগের ছবি, সুন্দর স্বাস্থ্যবান, পরে হলো যে তার অসুস্থ সময় একটা ছবি, মনে করেন গাল ভেঙে গেছে, চোখ ডুবে গেছে, এরকম। এটা একটা ফেক লেখা ছিল, মানে এটা আসলে স্টিভ জবসের লেখা না। বাট ওই সময় এটা খুব ভাইরাল হয়েছিল। ভাইরাল হয়েছে কারণ এটা স্টিভ জবসের লেখা। আব্দুল জব্বার যদি এটা লিখতো তাহলে এটা ভাইরাল হতো না, কিন্তু যেহেতু বিলিয়নিয়ার, সেহেতু তার লেখা ভাইরাল হয়েছে। কিন্তু এখানে স্টিভ জবস যে কথাটা বলছে, এই কথাটা আসলে এত লম্বা জিনিস দিয়ে বোঝানোর দরকার নেই। আমি এর চেয়ে সংক্ষেপে আপনাদের বলি। সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, উনি একদিন বলতেছেন, হে দামাসকাসের অধিবাসীরা, আদ জাতির এমন সেনাবাহিনী ছিল যা শুরু হলো আদেনে আর শেষ হলো ওমানে। আজকে তোমাদের মধ্য থেকে কে আমার কাছ থেকে 2 দিরহামের বিনিময়ে আদের ধ্বংসাবশেষ কিনবে? অর্থাৎ আদ জাতি এত সমৃদ্ধ ছিল, এত পাওয়ারফুল ছিল, তাদের এত বড় সেনাবাহিনী ছিল, যে সেনাবাহিনীর এক মাথা যদি ইয়েমেনের আদেন আদিয়ানে থাকে, তাহলে আরেক মাথা হলো ওমানে। মানে অনেক বড় সেনাবাহিনী, অনেক বড় সাম্রাজ্য, কিন্তু সেটা আজকে নাই, ধ্বংস হয়ে গেছে। আজকে এটার মূল্য কত? কোনো মূল্য নাই। কেউ 2 দিরহামের বিনিময়ে এটা কিনতে চায় না। তার মানে কি, দুনিয়ার যে সমৃদ্ধি, দুনিয়ার যে টাকা পয়সা, ক্ষমতা, এগুলো অস্থায়ী, এগুলো জীবনের মূল অর্থ না। কিন্তু এই কথাটা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা যখন আমরা শুনি, ওটা আমাদের উপর অতটা প্রভাব ফেলে না। আমাদের উপর প্রভাব ফেলে, বা সমাজের উপর প্রভাব ফেলে স্টিভ জবসের কথা, যদি ওটা ফেক কথা হয়।